খালা, এত সকালে হাটে যাচ্ছেন? হ্যাঁ রে বাবা, না গেলে কি আর সংসারের চাকা খুলবে? তা তুই এত সকালে স্কুলে যাচ্ছিস যে? টেস্ট পরীক্ষা চলছে তো। মা বলেছে ভালো করে পড়াশোনা করতে। শহরে গিয়ে একটা ভালো চাকরি না পেলে তো এই গ্রামেই পড়ে থাকতে হবে। শহর কি সব সুখ দিতে পারে বাবা? এই যে ভোরের ঠান্ডা বাতাস, পাখির কিচিরমিচির, এগুলোর কি কোনো দাম আছে? হয়তো না খালা। যা, তোর দেরি হয়ে যাবে। আর ভালো করে পড়াশোনা করিস। দাদু, এখানে বসে থেকে কী লাভ? চলো না ঘরে গিয়ে এসি ছেড়ে বসি। উফ, গরমে তো টেকা যাচ্ছে না। এই দেখ রনি, এই গাছের ছায়া আর পুকুর থেকে আসা বাতাস, এর চেয়ে আরাম কি তোর ওই মেশিনের বাতাসে আছে রে দাদু ভাই? কিন্তু দাদু, শহরে কত দামি দামি রেস্টুরেন্ট, কত আলোকসজ্জা। এখানে তো শুধু অন্ধকার আর গাছপালা। ওই দেখ, মাছগুলো কেমন খেলা করছে। এই যে শান্তি, এই যে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া। এগুলো কিনতে গেলে শহরে অনেক টাকা লাগে রে দাদু। পেট ভরানোর জন্য টাকা লাগে ঠিকই, কিন্তু মন ভরানোর জন্য লাগে ভালোবাসা আর প্রকৃতি। তুই অনেক বড়, অনেক টাকা আয় কর, কিন্তু এই মাটির টানটা কখনো ভুলে যাস না। এটাই তোর আসল সম্পদ। ভাবি, আমার তো শহরে গিয়ে থাকার খুব ইচ্ছা। বড় আপা তো ঢাকায় থাকে, কত সুন্দর জীবন ওদের, তাই না? শহরটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরে ততটাই কঠিন রে ফাতেমা। আমি তো ওখানেই বড় হয়েছি। তাই নাকি? তোমার তো তাহলে গ্রাম ভালো লাগার কথা না? গ্রামে এসে নতুন করে জীবন দেখলাম রে। এখানে মানুষের মধ্যে একটা টান আছে, ভালোবাসা আছে। কেউ অসুস্থ হলে সবাই মিলে ছুটে আসে। কিন্তু শহরে, শহরে কেউ কারো খবর রাখে না। এই যে পুকুরে মাছ ধরা, এই যে বিকেলবেলা আড্ডা, এই ছোট ছোট সুখগুলো শহরে পাওয়া বড় কঠিন রে বোন। কি রে করিম, আজকেও কি কাজ শেষ হলো না? কত রাত হলো খেয়াল আছে? না রে রফিক, একটু বাকি আছে। ভাবছি সামনের বছর শহরেই চলে যাব। ছেলে মেয়েদের ভালো স্কুল, ডাক্তার, সব সুবিধা তো ওখানেই। আমিও তোর মতো ভেবেছিলাম রে, কিন্তু এই মাটি ছেড়ে কি থাকা যায়? এই যে তোর বাড়ির পাশে পুরনো আম গাছটা, এর নিচে আমাদের কত স্মৃতি। শহরে গিয়ে তুই একটা ফ্ল্যাট কিনবি ঠিকই, কিন্তু তোর প্রতিবেশীর নামটাও হয়তো জানবি না। এখানকার এই বিশুদ্ধ বাতাস আর মানুষের সরলতা, এগুলোই তো আমাদের আসল সম্পদ। ভেবে দেখিস।